আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের রোজা রেখে তারাবি এবং মাগরিবের নামাজ আদায়ের পরে, সাহরি এবং ইফতারি এবং মাগরিবের নামাজ আদায়ের পরে কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট তিনটি ক্লাস করেছি আজকের ক্লাসের আগে, এবং এটা আমাদের আজকে চতুর্থ ক্লাস, এবং আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে নিয়মতান্ত্রিক তৃতীয় ক্লাস ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাসে অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একটি বিষয় জেনেছিলাম যে কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়, অর্থাৎ আমরা যদি নিজেদের জায়গা, আমরা এখন কোথায় আছি, এই জায়গাটাকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রপার অ্যাকশন নেওয়াটা সম্ভব হবে না। তো এই কারণে আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে পরিচয় করাতে চেষ্টা করেছিলাম যে কোরআন পড়ার ক্ষেত্রে সাধারণত আমাদের অবস্থানগুলো কেমন হয়, এবং আপনি আমি কোন স্টেজে আছি সেই স্টেজটা যেন আমরা যাচাই করতে পারি বা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। তো অনেকে আলহামদুলিল্লাহ ওই ক্লাসের পরে নিজেদের অবস্থানটা নির্ণয় করতে পেরেছেন, এবং আপনাদের অবস্থান কোথায় এটা জানার জন্য আজকে আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং দেখতে পাচ্ছি যে আহ, অনেক রকম মতামত এসেছে। 5 স্টেজেই লোক আছেন, অর্থাৎ 5 স্তরেরই মানুষ আছেন এখানে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কারণ আমরা যেই পদ্ধতিতে সামনে আগাবো সকল স্তরের সবার জন্যই উপকার হবে ইনশাআল্লাহ। তো কেউ এখান থেকে খালি হাতে ফিরবে না। তো এখানে সবচেয়ে বেশি যেই দুইটা ক্যাটাগরির লোক আমরা দেখতে পাচ্ছি, যদিও সবার মতামত এখানে পাইনি, তারপরেও যদি আমরা আনুপাতিক হারে ধরি, তাহলে আরবি অক্ষর চিনতে পারি, তবে রিডিং পড়তে কষ্ট হয়। কোরআন রিডিং পড়ে দেখে 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 রিডিং পড়তে পারি, তবে শুদ্ধ হয় না। অর্থাৎ খেয়াল করেন, মূল সমস্যা যেটা, যে সবচেয়ে বেশি যে ক্যাটাগরিতে লোক আছেন যে অক্ষর তো চিনতে পারেন কিন্তু রিডিং পড়তে কষ্ট হয়। এখন এই প্রশ্নের উত্তরটা কি, বা এই স্টেজের সমাধানটা কি? দেখেন, আমরা এখন যেইভাবে লাস্ট দুইটা ক্লাসে আমরা আরবি অক্ষরগুলো চেনার চেষ্টা করছি, এবং মাখরাজ সহকারে আরবি মুক্ত অক্ষরগুলো চেনার চেষ্টা করছি, এর কারণ হচ্ছে কোরআন পড়ানোর ক্ষেত্রে বিগত 8-10 বছরের অভিজ্ঞতার আলোকে যেটা দেখতে পেরেছি, যে অসংখ্য ছাত্র শিক্ষার্থী তারা 1-to-1-ও পড়েছে, আবার ব্যাচেও পড়িয়েছি। বেশিরভাগ যেই জিনিসটাতে ভুল হয়, তাদের হরফের উচ্চারণটা ঠিক থাকে না, সবচেয়ে বেশি ভুল হয়। এবং এটা এমন একটা মারাত্মক ভুল, যে ভুলের কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এর জায়গায় কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, নাউজুবিল্লাহ, তাহলে এখানে কিন্তু আপনার আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। কুল অর্থ আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক। কিন্তু যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে নাউজুবিল্লাহ অর্থ হয়ে যায় যে আপনি খান, তিনি আল্লাহ এক। তাহলে কোথায় বলা আর কোথায় খাওয়া, একেবারে আকাশ পাতাল তফাৎ। এবং এই পরিবর্তনের কারণে নামাজে যদি আমরা এই ধরনের কেরাত করি, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তো বেশিরভাগ যে ভুলটা করে সবচেয়ে বেশি, মানে এমন কেউ নাই যার হরফের উচ্চারণের মধ্যে ভুল নাই। বেশিরভাগ, আমাদের 70% ভুল থাকে হরফের উচ্চারণে। দ্বিতীয় যে ভুলটা হয়, যে আমরা হরফের আকৃতিগুলো চিনতে পারি না। আমরা এখন যেইভাবে পড়ছি, এটা তো মুক্ত অক্ষর, অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা থাকে তখন হরফের আকৃতিগুলো এমন থাকে। কিন্তু এই আকৃতিগুলোই কোনোটার ক্ষেত্রে আংশিক পরিবর্তন হয়, আবার কোনো হরফের ক্ষেত্রে একটু বেশি পরিবর্তন হয়, কিন্তু মূলটা ঠিক থাকে। তাহলে আগে যদি আমরা মূলটা চিনতে পারি, তখন পরবর্তী আমরা সেকেন্ড স্টেজে এই হরফগুলোকেই শিখবো, তবে একটু ভিন্ন আকৃতিতে শিখবো। অর্থাৎ আমরা যে কোরআন পড়ি, কোরআনের মধ্যে তো শুধুমাত্র সবগুলো অক্ষর আলাদা আলাদা দেওয়া না, সেখানে অনেকগুলো অক্ষর মিলিয়ে একটা বাক্য তৈরি, একটা শব্দ তৈরি হয়। তাহলে এই যে একটা অক্ষর যখন আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়, আমরা যখন কেউ কারোর সাথে জোটবদ্ধ হই, তখন কিন্তু 100-এ 100 আমাদের সব মিলে না, কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো যখন আরবি একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়, তখন তার আকার আকৃতিতেও কিছুটা পরিবর্তন হয়। এটাকেই আমরা বলেছিলাম মুরাক্কাব। অর্থাৎ লাস্ট ক্লাসে, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে কয়টা বিষয় জানতে হবে আমাদের কোরআন শেখার ক্ষেত্রে। সেখানে আমরা বলেছিলাম দ্বিতীয় যে বিষয়টা ছিল, অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে আরবি 29 হরফের নাম, মাখরাজ তথা উচ্চারণের স্থল, এবং আকৃতি, অর্থাৎ শুরুতে থাকলে কেমন আকৃতি হয়, মাঝে থাকলে কেমন হয়, শেষে থাকলে কেমন হয়, সে যদি আলাদা থাকে তাহলে কেমন হয়।
এই আকৃতিগুলো আমাদের চিনতে হবে, এটা আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এই যে একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হয়ে একটা শব্দ গঠিত করছে, একটা মোরাক্কাব হচ্ছে এবং কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হচ্ছে। এই শব্দ গঠনের সময় হরফের পরিচয়টা কেমন থাকে, চেহারাটা কেমন থাকে, কিভাবে পড়তে হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। এই 2টা বিষয় যার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আরবি 29 হরফের পরিচয়, উচ্চারণের স্থল এবং আকৃতি, এবং আরবি হরফগুলো যে যুক্ত হয় পাশাপাশি, এই যুক্ত হওয়ার বিষয়টা, এই 2টা কাজ যার ক্লিয়ার হবে তার রিডিং পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ পরের স্টেজটাই হচ্ছে আমাদের আরবি কিভাবে রিডিং করতে হয় এর কলা কৌশল। তাহলে প্রথম 2 স্টেজ ক্লিয়ার থাকলে যারা বলেছেন যে আরবি অক্ষর চিনতে পারেন তবে রিডিং করতে কষ্ট হয়, তাদের এই সমস্যা দূর হয়ে যাবে। আমাদের দ্বিতীয় স্টেজ পর্যন্ত আপনাকে থাকতে হবে। আর কেউ কেউ বলেছেন যে আরবি দেখে দেখে রিডিং করতে পারি তবে শুদ্ধ হয় না। এখন দেখে দেখে যারা রিডিং করতে পারেন শুদ্ধ হয় না, এর কারণ কি? কি কারণে শুদ্ধ হয় না? 2টা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে হয় আপনার হরফের উচ্চারণগুলো সঠিক না, অথবা আপনার মাদ গুন্না বা তাজবিদের নিয়মের মধ্যে ভুল আছে। এই 2টার যে কোনো একটা, হয় হরফের উচ্চারণ সঠিক না, অথবা মাদ গুন্না হারাকাত, এই যে তাজবিদের নিয়মগুলো আছে, যে জবরের উচ্চারণটা কিভাবে করতে হয়, জেরের উচ্চারণটা কিভাবে করতে হয়, জজমের উচ্চারণটা কিভাবে করতে হয়, তাসদিদের উচ্চারণটা কিভাবে করতে হয়, এই জায়গাটাই ভুল আছে। তার মানে বোঝা গেল যে এই যে যেই স্টেজে আমরা আছি না কেন, যদি আপনারা শেষ দিন পর্যন্ত লেগে থাকেন ইনশাআল্লাহ তাআলা, আহ, আমাদের এই রমাদানে প্রতিদিন যদি আপনারা রেগুলার ক্লাস করেন, তাহলে এই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং পাশাপাশি যদি আপনারা নিজেরাও সময় দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা শেখাটা দ্রুত হবে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস শুরু করার আগে একটা আহ্বান জানিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমাদের যেই স্টুডেন্ট কমিউনিটি আছে, যেই গ্রুপের লিঙ্ক আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এই গ্রুপে এখনো অনেকে জয়েন হননি। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই গ্রুপে জয়েন করে নেওয়া। যদি আমরা খেয়াল করেন, এই যে আয়োজনটাতে আমরা যুক্ত হয়েছি ফ্রি অফ কস্ট, আমরা কেউ কোনো টাকা দিয়ে এখানে যুক্ত হইনি। এখন ফ্রি মনে করলে যদি আমরা এটাকে গুরুত্বহীন মনে করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের লস হবে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে এই যে মানে আমাদের এই আয়োজনটা তো আমরা বলছি ফ্রি, কিন্তু আপনাদের কাছে কোর্স কন্টেন্ট বা সবকিছু মিলিয়ে এটি কি কি মূল্যহীন মনে হচ্ছে? আমি একটু 1-2 জন থেকে জানতে চাই, আপনাদের কাছে কি মূল্যহীন মনে হচ্ছে? অবশ্যই না হুজুর, মূল্যহীন হবে কেন? অবশ্যই অনেক পেড কোর্সের চাইতেও, এখানে অনেকে আমার সাথে এগ্রি করবেন, যে অনেক পেড কোর্স যেগুলোতে আমাদের হয়তো কস্ট লাগে বা টাকা দিয়ে কিনতে হয়, এই পেড কোর্সের চেয়েও আলহামদুলিল্লাহ খুবই মানসম্মত কন্টেন্ট আমরা দিয়েছি। তার মানে কি, যে আমরা চাচ্ছি যে সবাই যেন মুক্তভাবে এবং সবাই যেন কোনো বাধা প্রতিবন্ধকতা বাদ দিয়ে এই রমাদানে কোরআন চর্চার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং অল্প হলেও কোরআন শিখতে পারে। এবং এতে আমাদের একাডেমি, আমরাও একটা সওয়াবের ভাগীদার হব ইনশাল্লাহ। তাহলে এই যে যাদেরকে ধরেন আপনারা শিখতে পারছেন কি পারছেন না, এখানে তো ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। আমি শুধু বলে যাচ্ছি বা লেকচার ডেলিভারি দিয়ে যাচ্ছি, কারণ সময় যেহেতু খুবই স্বল্প। এখন আপনারা শিখতে পারছেন কিনা, এটা তো আপনাদের আমাদেরকে জানাতে হবে। আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে যারা এখনো জয়েন করেননি, তারা প্রত্যেকেই স্টুডেন্ট কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ দ্রুততম সময়ে। আমাদের গ্রুপের মধ্যে এই কমিউনিটির লিঙ্ক পিন করে রাখা আছে। এছাড়াও যদি কারো খুঁজে পেতে সমস্যা হয়, আমাদের একাডেমির নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অর্থাৎ মেসেজ করলে আমরা ইনশাল্লাহ তালা হেল্প করব। তো এই স্টুডেন্ট কমিউনিটিতে জয়েন করবেন এবং আপনার কাজ থাকবে প্রথমে আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কোরআন শিক্ষার কোন স্টেজে আছেন, কোন স্তরে আছেন, 5 স্তরের এই স্তরটা আপনি মেনশন করবেন যে আমি এই স্তরে আছি। এবং আমরা এখন পর্যন্ত আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে লাস্ট ক্লাসে আমরা পড়লাম 60টি হরফ, তার আগের ক্লাসে পড়লাম 4টি হরফ, 11টা, এবং আজকের ক্লাসে আমরা আরো 6টি হরফ পড়বো। প্রায় 17টা হরফ আমাদের পড়া হয়ে যাবে। এই 17টা হরফকে আপনি দেখে দেখে সুন্দর করে উচ্চারণ করে ভিডিও করে আমরা পোস্ট দিবেন গ্রুপে। আপনি পোস্ট দিলে আমরা আপনার পোস্ট দেখে আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা এই সার্ভিসটা বা এই সেবাটা ইনশাল্লাহ তাহলে আমরা দিতে পারবো। কিন্তু আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনারই লস হবে। তো এখানে দেখেন, আমরা আবারও তাই পুনরায় আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে যারা এখন আমাদের গ্রুপে জয়েন হননি, আবার যারা জয়েন করেছেন কিন্তু কোনো পোস্ট করেননি এখনো, 2 দলেই কিন্তু এখনো সমান তালে আছেন। যদিও যারা জয়েন করেছেন তারা একটা ধাপ এগিয়ে গিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো যারা এখনো জয়েন করেননি তারা প্রত্যেকেই জয়েন হয়ে নেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে তৃতীয় ক্লাসের বিষয়গুলো শুরু করছি। যথারীতি প্রতিটা ক্লাস শুরু করার পূর্বে আমরা আল্লাহ তাআলার কাছে দয়া এবং সাহায্য কামনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য এবং আমাদের কোরআন শিক্ষা সহজের জন্য আমরা দোয়াগুলো পড়ে নিব। সুতরাং সবাই আমার সাথে সাথে দোয়াটা বলেন।
রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি, যা, এটা দেখেন, যদিও এটা দোয়া, কিন্তু এটা কিন্তু সূরা মানে কোরআনের 5টি আয়াত। তার মানে কি, আমরা প্রতিদিন যখন এই মানে জিনিসটা প্র্যাকটিস করছি, আমাদের বহুল পঠিত, যা আমরা দিনেই পড়তে হয়, কোরআন পড়ার আগেই পড়তে হয়, এই 5টা আয়াত কিন্তু আমাদের শুদ্ধ হয়ে গেল। এটাও কিন্তু কম নয়, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ইলমা বলে আমরা একালিফ টান দিব, রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. মাশাআল্লাহ। এরপরে রব্বি রব্বি জিদনি ইশরাহ লি ইলমা। সাদরি। رب রব্বি اشرح ইশরাহ لي লি صدري ওয়ায়াসসির লি صدري আমরি। ويسر ويسر لي لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি عقدة واحلل من عقدة لساني من لساني ইয়াফকাহু কওলি। يفقه يفقه قولي. قولي আমরা ইয়াফকাহু বলবো না, এটা হচ্ছে কফ, মোটা করে বলতে হবে, ইয়াফকাহু কওলি। يفقه يفقه قولي। قولي. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আহ, আমাদের বুককে প্রশস্ত করে দিন, আমাদের কাজ সহজ করে দিন, এবং আমাদের জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমাদের কথা বুঝতে পারে এবং আমাদের জন্য সব কাজ সহজ হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরবি হরফ শেখার, যা কোরআন শুদ্ধ করার ক্ষেত্রে যদি বলি যে কোরআন শুদ্ধ করে পড়তে হলে আপনাকে কি দরকার হবে, আমি বলবো যে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যদি কেউ হরফের উচ্চারণগুলো সঠিক করতে পারে, তার 70% কাজ হয়ে যাবে। বাকি 30% কাজ নির্ভর করবে হচ্ছে তাজবিদের বাকি নিয়মগুলোর উপরে। 70% কমপ্লিট হয়ে যাবে যদি কেউ শুধুমাত্র হরফের উচ্চারণগুলো ঠিক করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমরা হরফ শেখার পর্যায়ের মধ্যে আমরা আজকে 3 নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি। এর পূর্বে আমরা আরো 2টা পর্ব অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ। যারা বিগত ক্লাসগুলোতে জয়েন করেননি, আজকের ক্লাসে নতুন জয়েন করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের কোরআনিক রিসার্চ একাডেমির ফেসবুক পেজে গেলে এবং ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পূর্বের 2টা ক্লাস পেয়ে যাবেন। আপনারা 2টা ক্লাসের রেকর্ড ভিডিও দেখে নেবেন, এতে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলেন, আমাদের আজকের পর্বে আমরা আরো 6টি হরফ শিখবো ইনশাআল্লাহ। গতকালকে 7টি হরফ শিখেছিলাম, তার আগের দিন শিখেছিলাম 4টি হরফ। তো আজকে আমরা ধারাবাহিকভাবে আরো 6টি হরফ শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের লিস্টের আমাদের যে প্রথম হরফ, এই প্রথম হরফটা হচ্ছে সিন। আমার সাথে সাথে সবাই বলেন, হরফের নামটা সবাই বলেন, সিন। প্রথম হরফটা কি سين বলেন সবাই? سين سين সিন। এই যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিরটাকে বলা হয় সিন। এখন সিন আমরা চেনার উপায় হচ্ছে, এই সিনের মধ্যে থাকে 3 দাঁত। সিনের মধ্যে থাকে কয় দাঁত বলেন? 3 দাঁত। 3 দাগ। দেখবেন আপনাদের যাদের পকেটে এখনো পকেট চিরুনি আছে, চিরুনি বের করলে মাথা আঁচড় দিই আমরা, যাদের কাছে চিরুনি আছে দেখবেন যে চিরুনির অনেকগুলো দাঁত থাকে। তো এই চিরুনির মতো এখানেও আমরা 3টা দাঁত দেখতে পাচ্ছি। কারণ এই যে যতটুকু অংশ আমি মার্ক করলাম, শুধু 3টা দাঁত যুক্ত অবস্থায়, অর্থাৎ যখন এই সিনটা অন্য কোনো হরফের সাথে মিলে আসবে, তখন তার এই আকৃতিটা রিমুভ হয়ে যাবে, এই অংশটা বাদ পড়ে যাবে, শুধু এই প্রথম অংশটা থাকবে, অর্থাৎ 3টা দাঁত থাকবে। তার মানে আমাদের যুক্ত অবস্থায় রিডিং করার জন্য আগে জরুরি হচ্ছে মূল অক্ষরটাকে চিনতে পারা। তাহলে আমরা সিনকে চিনতে পারবো 3 দাঁত দিয়ে। সিনকে চিনতে পারবো কি দিয়ে বলেন? তিন 3 দাঁত দাগ দিয়ে। দিয়ে। তাহলে মুক্ত অবস্থায় যখন সিনের সাথে অন্য কোনো হরফ কিছুই থাকবে না, শুধু সিন থাকবে, তখন সিনকে আমরা এই যে এইভাবে দেখতে পাবো পূর্ণরূপে, এখানে যেমন আছে তখন এইভাবে দেখতে পারবো। আর যখন এই সিনটা অন্য কোনো হরফের সাথে মিলে আসবে, তখন আমরা শুধুমাত্র এই 3টা দাঁত দেখতে পাবো, বাকি অংশটা আমরা দেখতে পাবো না। তাহলে আমরা সিনকে চেনার উপায় হচ্ছে 3 দাঁত দিয়ে। আর এই 3টা দাঁতের উপরে যদি নুক্তা থাকে, 3টা নুক্তা, তাহলে এর নাম হয়ে যাবে শিন, যা আমরা একটু পরেই দেখব। তাহলে সিন চেনার উপায় হচ্ছে 3টা দাঁত। সিন চেনার উপায় কি বলেন সবাই? 3টা 3টা দাঁত। দাগ। আর এই যে দেখেন, এর পরেরটাতে আমরা চলে এসেছি শিন। এখানে একই রকম, সিনের উপরে শুধুমাত্র 3 নুক্তা থাকলে আমরা এটাকে বলি শিন। তাহলে চলেন আমরা সিনটাকে একবার পড়ি। তাহলে দেখেন সিন, এই সিন হরফ পড়তে গিয়ে আমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে সিনের মধ্যে কোনো নুক্তা থাকে না।
নুক্তা মুক্ত। আর যদি নুক্তা থাকে, অর্থাৎ আমরা যদি কখনো 3 দাঁত দেখতে পারি আর 3 দাঁতের উপরে দেখি 3টা নুক্তা, তাহলে এর নাম আর সিন থাকবে না, এর নাম হয়ে যাবে শিন। তাহলে সিনের মধ্যে কোনো নুক্তা থাকে না, বরং নুক্তা থাকে শিনের মধ্যে। তাহলে দেখেন, নুক্তা মুক্ত সিন হরফটি 3 আলিফ টেনে পড়তে হবে। তার মানে আমরা যখন উচ্চারণ করব তখন আমরা একটু টেনে পড়ব। যেমন এইভাবে পড়ব, সিন। বলেন আমার সাথে সাথে বলেন, সিন। সিন বলেন সিন সিন। সবাই বলেন সিন সিন সিন। সিন বলেন সিন। সিন হ্যাঁ, সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন, সিন। সিন হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন, নুক্তা মুক্ত হরফ সিন, এবং সিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিন হরফটি বারিক তথা পাতলা, অর্থাৎ মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে। দেখেন, সিন, আমি মুখ স্বাভাবিক রেখে পড়ছি, পাতলা। এবং সিন হরফটির যে উচ্চারণের জায়গা, আমরা চিত্রের মধ্যে একটু খেয়াল করি। আগে আমরা চিত্রতে দেখি যে এই যে জিহ্বার যে আগাটা আছে, জিহ্বা, জিহ্বার আগাটা নিচের সারির যে দাঁত, নিচের সারি, এই নিচের সারির 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দেখেন, এই নিচের 2 দাঁতের পেটের মধ্যে লেগে আছে, পেট, পেট এবং আগাতে লেগে উচ্চারিত হয়, পেট এবং আগাতে লেগে উচ্চারিত হয়। তাহলে আমরা, আমার সাথে সাথে মাখরাজটা বলেন, জিহ্বার আগা। বলেন, জিহ্বার আগা জিহ্বার জিহ্বার আগা আগা সামনের নিচের 2 দাঁতের সামনের নিচের দুই নিচের দুই দাঁতের দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। পেট পেট ও ও আগার আগার সঙ্গে সঙ্গে লাগিয়ে লাগিয়ে উচ্চারিত উচ্চারিত হয়। হয়। হ্যাঁ, তাহলে এবার সবাই এই যে একটা আঙ্গুল নেন, সবাই এই শাহাদাত আঙ্গুলটা নেন, সবাই, সবাই আঙ্গুলটা নেন। আঙ্গুলটা নিয়ে নিচের দাঁতের এই পেটের মধ্যে ধরেন। আগে ফিলিংস আনতে হবে, অনুভূতি আনতে হবে, যে স্পর্শ করলে কেমন লাগে। হ্যাঁ, এইখানে এইভাবে হাত দেন, সবাই আঙ্গুল দিয়ে এই দাঁতের পেটের মধ্যে হাত দেন, নিচের দাঁতের। এরপরে, এবার আসেন আমরা পজিশনটা সেট করি, মুখের পজিশন। জিহ্বার আগাটা নিয়ে মাত্র আপনি যেখানে হাত দিলেন এইখানে রাখেন। হ্যাঁ, এই যেমন জিহ্বার আগার নিচের দাঁতের পেটের মধ্যে লাগান। সিন হ্যাঁ, এরপরে উচ্চারণ করেন চাপ দিয়ে, সিন সিন। বলেন সিন সিন সিন। বলেন, সিন হ্যাঁ, সবাই জোরে জোরে বলতে হবে, সিন। সিন হ্যাঁ, 3 আলিফ টেনে পড়তে হবে, বলেন সিন সিন। সিন হ্যাঁ, সবাই বলি জোরে জোরে, সিন। সিন হ্যাঁ, তাহলে খেয়াল করেন কি বললাম, যে আমরা বেশিরভাগ মানুষের অভিযোগ থাকে যে হুজুর আমার তো উচ্চারণ ঠিক নাই, মাখরাজ কঠিন লাগে। এখন মাখরাজ কঠিন লাগে কেন? মাখরাজ কঠিন লাগে, আমরা মাখরাজকে তোতা পাখির মতো মানে আন্দাজে মুখস্থ করতে থাকি, না বুঝে। কিন্তু আপনি মাখরাজ মানে কি, বের হওয়ার জায়গা। এখন আরবি হরফ বের হওয়ার জায়গা কয়টা? আপনি জাস্ট এই চিত্রটার দিকে খেয়াল করেন, হয় গলা থেকে উচ্চারণ হবে, অথবা জিহ্বার থেকে উচ্চারণ হবে, অথবা দাঁত এবং জিহ্বা লাগবে, অথবা 2 ঠোঁট। এই তো মাত্র কয়েকটা জায়গা। তাহলে শুধুমাত্র যদি আমরা জায়গাগুলোকে চিহ্নিত করে ফেলতে পারি, তাহলে আর কঠিন হওয়ার কি আছে ভাই? কঠিন হওয়ার তো কিছুই নাই। তাহলে বেশিরভাগ মানুষের অভিযোগ যে মাখরাজটা কঠিন লাগে, মাখরাজটা কঠিন লাগে, আমি তো বুঝি না। এখন বুঝবেন কিভাবে? আমরা তো শুধুমাত্র বই পুস্তকগুলোতে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, বারবার বলে বলে মুখস্থ করি। আদৌ আমরা বুঝি না যে জিহ্বার আগাতে যখন নিচের দাঁতের সাথে জিহ্বার আগা লাগে তখন মুখের মধ্যে ফিলিংস কেমন হয়, স্পর্শ করলে অনুভূতি কেমন হয়, এটা আমরা আদৌ বুঝি না। তো বুঝি না যেটা, ওটা আমরা করবো কিভাবে? তো এই জন্য আমি যেভাবে পড়াই, আমার হচ্ছে, স্টাইল হচ্ছে যে আপনি হরফ উচ্চারণ শেখার আগে মুখের স্টাইল ঠিক করেন, আগে মুখের পজিশন সেট করেন। সবার আগে আমরা হাত দিয়ে এই দাঁতটা ধরবো, যেই দাঁতের পেটের মধ্যে গিয়ে জিহ্বার আগাটা লাগবে, এই দাঁতটা ধরবো। এরপরে 2 নাম্বার কাজ করব, জিহ্বার আগাটা হরফ উচ্চারণ করার সময় যেমন লাগবে আমরা আগে ওই পজিশনটা সেট করে ফেলি, যেন আমাদের জন্য বুঝতে সহজ হয়। তো আমি জিহ্বার আগাটা দিয়ে দাঁতের পেটের মধ্যে, নিচের দাঁতের পেট ও আগার সাথে আমি লাগাবো এইভাবে। এরপরে আমি উচ্চারণ করব, এখানে লাগিয়ে রেখে আমি উচ্চারণ করব, এইভাবে উচ্চারণ করব, সিন। বলো, সবাই বলেন সিন সিন। বলেন। সিন হ্যাঁ, সিন আচ্ছা, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই
বুঝতে জি পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন এই জায়গাটা যত ক্লিয়ার হবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার পড়া তত তাড়াতাড়ি শুদ্ধ হবে। আমরা ফাউন্ডেশনের মধ্যে দুর্বলতা দুর্বলতা রেখে নিয়ম কানুন মুখস্থ করার প্রতি আমরা পাগল হয়ে যাই। তাহলে আপনি বেসিক ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, উপরে আপনি যতই প্লাস্টার করেন ওই বিল্ডিং আর টিকবে না, এবং পরবর্তীতে দেখা যায় অনেক বেশি কষ্ট হয় আমাদের। তো এই জন্য আমরা এই ফাউন্ডেশনটা খুব মজবুত ভাবে ক্লিয়ার করি। হরফ যখন ক্লিয়ার হয়ে যাবে মাখরাজ উচ্চারণ সহকারে, তখন আর আপনার পরবর্তীতে গিয়ে কোনো ব্যাক পেতে হবে না। তাহলে এবার সিন হরফ যদি বুঝে থাকেন, তাহলে চলেন আমরা শিন হরফটা দেখি। শিন, এখন খেয়াল করেন শিন। শিন হরফের ক্ষেত্রে আমরা প্রথমত আকৃতিটা খেয়াল করি, যে আকৃতিটা হুবহু সিনের মতোই, অর্থাৎ এখানেও তিন দাঁত থাকে। এটা হচ্ছে তার মূল চেনার উপায়, তিন দাঁত। কিন্তু পার্থক্য হচ্ছে সিনের সাথে, সিনের উপরে কোনো নুক্তা ছিল না, আর এখানে নুক্তা চলে এসছে। এ কারণে দেখেন পরিচয়ের মধ্যে আমরা লিখেছি উপরে তিন নুক্তা যুক্ত শিন হরফটি। তার মানে শিন হরফের একটা পরিচয় তো তার তিন দাঁত থাকবে, আরেকটা ইউনিক পরিচয় যেটা তাকে সিন থেকে আলাদা করবে, সেটা হচ্ছে উপরে তিন নুক্তা থাকবে। তাহলে আমরা যদি কোরআন শরীফে কখনো এই এতটুকু অংশ দেখতে পাই, অর্থাৎ শুধুমাত্র তিনটা দাঁত দেখতে পাই, আর এর উপরে তিন নুক্তা দেখতে পাই, তাহলে আমরা এই হরফের নাম কি বলবো? বলেন তো সবাই, কি বলবো আমরা এই হরফের নাম? সিন। সিন। সিন বলবো না শিন? বলেন তো। শিন তিন হ্যাঁ, শিন বলবো, মাশাআল্লাহ। তাহলে শিন হরফটিও তিন আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ আমাদের এইভাবে পড়তে হবে, শিন। সবাই বলেন আমার সাথে, শিন শিন। এবং খেয়াল করেন শিন হরফটি উচ্চারণ করার সময় একটা শ শ আওয়াজ হবে, শ। আমরা যে বাতাসের যে শ শ শব্দ আছে, এমন একটা শ শ আওয়াজ হবে। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন শিন। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বলেন শিন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন এই শিন হরফটিরও বৈশিষ্ট্য হচ্ছে এটাও পাতলা হরফ, অর্থাৎ বারিক তথা মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে, মুখ গোল করা যাবে না। এবং এই শিন হরফের মাখরাজটা আমরা একটু দেখি, উচ্চারণ স্তরটা আগে আমরা চিত্রের দিকে একটু তাকাই। দেখেন এখানে জিহ্বার যে মাঝখানটা আছে, জিহ্বার মাঝখান, এই মাঝখানটা বরাবর তার উপরের যে তালু আছে, আমরা আগে জিহ্বার মাঝখানে হাত দিই। হ্যাঁ, এখানে হাত দেন, জিহ্বার মাঝখানে হাত দেন, সবাই জিহ্বার মাঝখানে হাত দেন, হাত দেন, সবাই হাত দেন। হ্যাঁ, এই তিন জায়গাটা উপরের দিকে লাগবে, অর্থাৎ বরাবর উপরে উঠে যাবে। তাহলে খেয়াল করেন আমরা বলবো শিন। বলেন শিন। হ্যাঁ, এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেই সুখবরটা সেটা হচ্ছে, দেখেন আমরা ইতিপূর্বে জিম পড়ে এসেছি, জিম। এই জিম, শিন এবং ইয়া, এই তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। সুতরাং আমরা বলতে পারি যে এই মাখরাজটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, কারণ আমরা কিন্তু জিমের ক্ষেত্রেও পড়েছিলাম জিহ্বার মাঝখানটা বরাবর তার উপরের তালুর সাথে স্পর্শ করে জিম উচ্চারণ হয়, এবং শিনটাও একই জায়গা থেকে উচ্চারণ হয়। তাহলে দেখেন আমার সাথে সাথে বলেন জিহ্বার মধ্যখান। সবাই বলেন জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। লাগিয়ে উচ্চারিত হয়। যেমনটা আমরা এই স্ক্রিনের চিত্রে দেখতে পাচ্ছি যে মাঝখানের অংশটা নীল হয়ে আছে। তাহলে আমার সাথে সাথে সবাই উচ্চারণ করেন শিন। বলেন শিন হ্যাঁ, শিন বলে আমাকে তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, তাহলে বলেন শিন। শিন হ্যাঁ, সবাই বলেন শিন। শিন হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা দুইটা একসাথে বলি সিন, শিন। বলেন শিন সিন। আচ্ছা। হ্যাঁ, তাহলে এই শিন, শিন হরফটি কি সবার ক্লিয়ার হয়েছে? বলেন ক্লিয়ার হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ শিন হরফটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা সামনের হরফে যাচ্ছি। দেখেন পরের যে হরফটা আছে, অর্থাৎ শিনের পরে এই হরফটা হচ্ছে সদ। সদ হরফ, দেখেন আমরা বাংলায় আরবিকে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি লিখতে, এই কারণে আমরা ছ এর নিচে ব দিয়েছি। এখন আপনি যদি হুবহু বাংলার আকারে পড়তে চান, তাহলে আপনাকে পড়তে হবে ছদ, ছদ। কিন্তু এটা তো ছদ না, এটা হচ্ছে সদ। তার মানে বুঝে গেল যে আমরা বুঝানোর স্বার্থে যদিও বাংলা লিখেছি,
কিন্তু বাংলা দেখে পড়া যাবে না, বরং মুখ থেকে অর্থাৎ আমার মুখ থেকে শুনে শুনে বা ইউটিউব থেকে বা যেখান থেকেই হোক শুনে শুনে এটাকে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা আগে এই সদের বিষয়টা দেখি। দেখেন, সিন এবং সদ এটা অনেকটা কাছাকাছি, আমরা কেউ আঁকাআঁকি করব না, আমরা অ্যানোনেট অপশনে ক্লিক করব না ইনশাআল্লাহ। দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমরা আচ্ছা আমরা কেউ আঁকাআঁকি করব না, আমরা আঁকাআঁকি করব না। all your videos and I আচ্ছা have আমরা কেউ watched. আঁকাআঁকি করবো না, STN28 নামে একটা আইটি থেকে আঁকাআঁকি হচ্ছে, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনার ওইখান থেকে হয়তো বেখেয়ালে বা ভুলে যেভাবেই হোক না কেন আঁকাআঁকি হয়ে যাচ্ছে, আমরা আঁকাআঁকি করবো না ইনশাআল্লাহ। আচ্ছা আমি খুবই দুঃখিত, আফওয়ান, আপনাকে রিমুভ করার জন্য, আমরা ক্লাসের সৌন্দর্য রক্ষার্থে আমরা রিমুভ করে দিলাম। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালাম জাযা। আচ্ছা আমরা কেউ এই আঁকাআঁকি গুলো করবো না ইনশাল্লাহ, আমরা কেউ আঁকাআঁকি করবো না, কারণ আঁকাআঁকি করলে অন্যদের বিরক্ত হয় এবং আমাদের ক্লাসের ডিস্টার্ব হয়, আমরা এটা কেউ আঁকাআঁকি করবো না। আচ্ছা I'm ঠিক আছে, excited to জাযাকুমুল্লাহ। see. দেখেন, আমরা সদ হরফটি চেনার আগে একটা জিনিস খেয়াল করি, আমরা সবাই উট দেখেছি, উট, উট যখন বসে থাকে, উটের যে কুচ, এই যে দেখেন আমরা যদি বরাবর এখানে একটা রেখা টানি উপরের দিকে, তাহলে এটা কিন্তু উটের মতো দেখা যাবে, উটের কুজের মতো। তাহলে সদ হরফটি এবং সিন এবং শিন, সিন শিনের মধ্যে একটা মিল আছে, সিন শিন এবং সদ দদ, কি মিল? দেখেন শেপ অনেকটা একই রকম, শুধু পার্থক্য ছিল এই জায়গাটা, সদের মাথাটা এখানে লাগানো, কিন্তু সিনের মধ্যে তিনটা মাথা আলাদা আলাদা ছিল, কিন্তু সদের মধ্যে এই তিন মাথাটা লাগানো। এবং এটাকে আমরা দেখতে অনেকটা উটের কুজের মতো, অর্থাৎ আমরা যদি এখানে একটা রেখা দিই তাহলে এটা দেখতে অনেকটা উট যে বসে থাকলে উটের যে কুচ থাকে, অর্থাৎ উটের গলাটা এবং তার কুচটাকে দেখতে যেমন লাগে এই অনেকটা এমন দেখা যায়। তাহলে এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সদ। তাহলে এবার দেখেন, আমরা সদ হরফের কিছু বৈশিষ্ট্য আগে আমরা দেখে ফেলি। যে সদ হরফটি হচ্ছে, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নুক্তা মুক্ত হরফ, অর্থাৎ সদ হরফের মধ্যে নুক্তা থাকে না। কিন্তু যদি আমরা এখানে একটা নুক্তা দিয়ে দিই এখানে উপরে, তাহলে এর নাম হয়ে যাবে দদ, এর নাম কি হয়ে যাবে? দদ দদ। হয়ে যাবে। তাহলে সদের মধ্যে কোনো নুক্তা থাকে না, কিন্তু দদ এর মধ্যে নুক্তা থাকে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে সদ হরফটি হচ্ছে নুক্তা মুক্ত, এবং সদ হরফটিও একই রকম কিনালিফ টেনে পড়তে হবে। এবং ব্যতিক্রম হচ্ছে, সদ হরফটি হচ্ছে সেই সেভেন সিস্টার্স এর একজন, অর্থাৎ 7 জনের একজন, যাদেরকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। তাহলে সদ হরফটি হচ্ছে পোর বা মোটা, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে সদ হরফটি। আচ্ছা এরপরে দেখেন সদের মাখরাজ, সদ, সিন এবং জা, অলরেডি সদের মাখরাজ আমরা পড়ে ফেলেছি, কারণ আমরা বিগত ক্লাসে কিন্তু জা এর মাখরাজ বলেছি, র, জা, জা এর মাখরাজ করেছি। এখন জা হরফটা যে জায়গা থেকে উচ্চারিত হতো, ঠিক একই জায়গা থেকে এই সদ হরফটি উচ্চারিত হয়। যেমন দেখেন, আমরা জা হরফের ক্ষেত্রে পড়েছিলাম জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন আমরা একটু আগে পড়েছি সিনের ক্ষেত্রে, জায়ের ক্ষেত্রেও পড়েছি, সিনের ক্ষেত্রেও পড়েছি, আবার সদের ক্ষেত্রেও পড়ছি। তার মানে সদ, সিন এবং জা তিনটা হরফের নাম কি বলেন তো? সদ, সদ, সিন সিন, এবং জা, এই ধা। তিনটা হরফের উচ্চারণের জায়গা এক, তিনটা হরফের উচ্চারণের জায়গা কি এক, তার মানে একই জায়গা থেকে এই তিনটা হরফ উচ্চারিত হয়। তাহলে সেই জায়গাটা হচ্ছে, এই যে একটু আগে আমরা সিনের ক্ষেত্রে দেখেছিলাম যে আঙ্গুলটা নিয়ে নিচের দাঁতের পেটের মধ্যে আমরা ধরবো, নিচের সারির সামনের যে দুই দাঁত আছে এই দুই দাঁতের পেটের মধ্যে ধরবো, এবং জিহ্বার আগাটাকে ওইখানে আমরা স্পর্শ করব, উচ্চারণ করে আমরা এরপরে আমরা উচ্চারণ করব। তবে এখানে জা এবং সিনের থেকে সদ হরফটা একটু পার্থক্য আছে, এটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনেন। সদ, সিন এবং জা তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, সেটা হচ্ছে সামনের সারির নিচের দুইটা দাঁতের পেট, কিন্তু উচ্চারণের ধরনে পার্থক্য। ধরনটা কি? সদ এবং সিন হরফটি ছিল বারিক তথা পাতলা, আর আমরা জানি পাতলা হরফ উচ্চারণ করতে হলে মুখ স্বাভাবিক রাখতে হয়, আর মোটা হরফ উচ্চারণ করতে হলে মুখ গোল করতে হয়। কিন্তু এই সদ হরফটি দেখেন, এটার ক্ষেত্রে আমরা লিখেছি এটা পোর বা মোটা, তথা মুখ গোল করে পড়তে হবে। তার মানে আমরা এখন যখন সদ হরফটি উচ্চারণ করব তখন আমরা মুখটাকে গোল করব। তাহলে সবাই চলেন আমরা প্রস্তুত হই। আগে এই জিহ্বার আগাটাকে নিচের দাঁতের পেটের সাথে লাগান,
হ্যাঁ, এইভাবে লাগান, এই যে এইভাবে। হ্যাঁ, এইভাবে লাগান, আগে সবাই লাগান। হ্যাঁ, এরপরে উচ্চারণ করেন, মুখটাকে গোল করে সদ বলেন। صاد হ্যাঁ, আবার বলেন সদ। صاد হ্যাঁ, আবার বলেন, সবাই বলেন সদ। صاد হ্যাঁ, বলেন, সবাই বলেন صاد সদ। صاد হ্যাঁ, صاد সদ। صاد হ্যাঁ, বারবার বলেন, কয়েকবার করে বলেন صاد সদ। صاد সদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে صاد আশা করি আমরা সদ হরফটি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পরের হরফে চলে যাচ্ছি। সদ যদি বুঝে থাকেন তাহলে পরের হরফ বোঝা অনেক ইজি, কারণ অনেক দুইটার মিল আছে। সদ হরফ এবং দদ হরফ, দেখেন দদ হরফের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা নুক্তা, অর্থাৎ উপরে এক নুক্তা থাকবে, বাকি বিষয় অনেকাংশেই সদের সাথে মিল। অর্থাৎ এই দদ হরফটিও 3 আলিফ টেনে পড়তে হবে, তবে এটার পার্থক্য হচ্ছে এটার উপরে এক নুক্তা থাকে। আবার সদ হরফের মতো এই দদ হরফটিও উপর তথা মোটা করে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। তাহলে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে এক হয়েছে সদের সাথে দদ। পার্থক্য হচ্ছে দদের মাখরাজ, অর্থাৎ দদের উচ্চারণ স্থলটার মধ্যে পার্থক্য। উচ্চারণ স্থলটা কোথায়? আগে চলেন আমরা একবার পড়ি, যে জিহ্বার গোড়ার কিনারা। আমরা এটাকে বলি জিহ্বার আগা, দেখেন এটাকে বলি জিহ্বার আগা। আর জিহ্বার গোড়া, একেবারে গোড়া হচ্ছে, আমরা যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো, এই যে এটা হচ্ছে জিহ্বার গোড়া, এই যে এই জায়গাটা হচ্ছে জিহ্বার একদম গোড়া। তাহলে এখানে বলা হচ্ছে জিহ্বার গোড়া না, বরং জিহ্বার গোড়ার কিনারা। অর্থাৎ এই জিহ্বার গোড়ার যে সামনের অংশটা, অর্থাৎ এর আগের অংশটা, অর্থাৎ বরাবর মাঝেও না, মাঝের যে অংশটা, অর্থাৎ মাঝের পরের যে অংশ, একেবারে গোড়া এবং আগা এবং মাঝখান এর সাইডের যে অংশটা, যেটা আপনারা নীল হওয়া দেখতে পাচ্ছেন। তাহলে বলা হচ্ছে এই জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। অর্থাৎ উপরের যে মাড়ির দাঁত আছে, এখন উপরের যে মাড়ির দাঁত, এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে খেয়াল করেন সবাই, আমরা যখন জিহ্বার গোড়া বলছি, যে জিহ্বার গোড়ার কিনারা, এটা হচ্ছে জিহ্বার আগা। আর এই যে মানে যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি এই শেষের দিকে, এটা হচ্ছে জিহ্বার গোড়া। তাহলে এখন জিহ্বার গোড়া যদি বরাবর আমরা বলি, তাহলে তো আমরা দাঁতকে স্পর্শ করতে পারবো না। তাহলে দাঁতকে স্পর্শ করার জন্য আমাদের জিহ্বার গোড়ার যে মুখের সামনের দিক থেকে যে অংশটা, যেটা আপনারা এখানে গোল রাউন্ডে মার্ক করা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা এখানে লাগবে। এই যে দেখেন জিহ্বার গোড়ার কিনারা, এটা উপরের যে মাড়ির দাঁত আছে, এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে চলেন আমরা একবার এই যে জিহ্বার অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে আমরা একবার উপরের মাড়ির দাঁতের সাথে লাগাই, এইভাবে লাগাই, এই যেভাবে, এইভাবে। এরপরে আমরা উচ্চারণ করি দদ বলেন। ضاد হ্যাঁ, সবাই বলেন দদ, মুখ গোল করে বলতে হবে صاد দদ। ضاد হ্যাঁ, সবাই বলবেন, কেউ চুপ থাকবেন না ইনশাআল্লাহ, সবাই বলেন ضاد দদ বলেন ضاد দদ। ضاد আবার বলেন ضاد দদ। ضاد হ্যাঁ, দদ। ضاد ضاد তাহলে আমরা চেষ্টা করি দদ হরফটিও বুঝতে পারি। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, দদ হরফটি। সালাম হ্যাঁ, এবং চিনতে পারবো আমরা, এই দদ হরফ দেখলে চিনতে পারবো। চিনতে পারবো হুজুর। হ্যাঁ, ইনশাল্লাহ। এবার দেখেন আমরা একটু পার্থক্যটা বুঝাই। দদ হরফটি যখন অন্য কোনো হরফের সাথে যুক্ত হয়ে আসবে, তখন শুধুমাত্র তার এই অংশটা বাকি থাকবে, এই নিচের অংশটা পড়ে যাবে। এই যে মটকার মতো আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এটা তখন পড়ে যাবে, এটা টোটালি বাদ হয়ে যাবে। তাহলে প্রথম অংশটা থাকবে, অর্থাৎ এই যে উটের যে কুচ, শুধু এই কুচটাকে বাকি থাকবে, এবং উপরে আমরা একটা নুক্তা দেখব। তাহলে আমরা এই মুক্ত হরফটা শেখার মাধ্যমে আমরা যুক্ত হরফ, অর্থাৎ যখন অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে, তখন তার আকৃতি কতটুকু থাকবে এবং কতটুকু পরিবর্তন হবে, এটাও আশা করি বুঝতে পারলাম। চলেন আমরা পরবর্তী হরফে চলে যাই। পরের হরফটা হচ্ছে ত। দেখেন, সদ এবং দদ আর ত এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা কি? দেখেন, শুধুমাত্র এর নিচে যদি আমরা একটা মটকার মতো, অর্থাৎ আমরা যদি একটা, এই যে গ্রাম দেশে বলে যে মটকা, অর্থাৎ নুনের যে আকৃতি, যদি আমরা এরকম একটা মটকার মতো যুক্ত করে দিই, তাহলেই কিন্তু এটা
সদ হয়ে যায়। তার মানে প্রথম অংশটার ক্ষেত্রে মিল আছে, এই যে উটের যে কুচ থাকে এই কুচের অংশটা মিল আছে। তাহলে এই তটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ত এর মধ্যে দুইটা বিষয় আমরা দেখতে পারি, একটা আলিফ থাকে এবং একটা উটের কুজের মতো থাকে, এই দুইটা মিলিয়ে হয় ত। তাহলে এই ত হরফটি পড়তে গিয়ে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ত হরফের মধ্যে কোনো নুক্তা থাকে না। ত হরফটা নুক্তা মুক্ত, আমরা দেখেন লেখা আছে এখানে নুক্তা মুক্ত, এবং নুক্তা মুক্ত এই ত হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। এবং এই ত হরফটি সদ এবং দদ এর মতো এটাও পোর তথা এটাও মোটা হরফ, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। এবং এর যে মাখরাজ, এই মাখরাজটা অলরেডি আমরা পড়ে ফেলেছি তা এর ক্ষেত্রে, এবং এই মাখরাজটা আমরা পড়েছি দালের ক্ষেত্রে, কারণ তা দাল ত এই তিনটা হরফই একই জায়গা থেকে উচ্চারণ হয়। সেটা কি? সেটা হলো জিহ্বার আগা এই সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। জিহ্বার ত আগাটা দাল তা। উপরের যে দুই দাঁতের, যেমন দেখেন এই যে এখানে আছে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা এই যে উপরের দুই দাঁতের গোড়া, এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আমরা মাখরাজটা ক্লিয়ার? মাখরাজ কি সবার কাছে ক্লিয়ার? বলেন ক্লিয়ার? জি হুজুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা এই ত এর মাখরাজ পূর্বেও আমরা পড়েছি তা এর ক্ষেত্রে, পূর্বেও আমরা পড়েছি দাল এর ক্ষেত্রে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তা এবং দাল দুইটা হরফেই ছিল বারিক তথা পাতলা, দুইটা হরফেরই ছিল বারিক অর্থাৎ পাতলা। তা এবং দাল দুইটা হরফেই ছিল বারিক পাতলা, কিন্তু এই ত হরফটি হচ্ছে মোটা। তার মানে ওর ত হরফটি উচ্চারণ করার সময় আমাদের কি করতে হবে? মুখটাকে গোল করতে হবে। কি করতে হবে? মুখটাকে গোল করতে। গোল করতে হবে। হ্যাঁ, তাহলে সবাই আগে চলেন আমরা মুখের পজিশনটা সেট করি। কিভাবে? জিহ্বার আগাটা সামনের যে উপরের দুই দাঁত এই দুই দাঁতের গোড়ার সাথে লাগান সবাই, এইভাবে। হ্যাঁ, এইভাবে লাগান সবাই। জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগান। হুম, এইভাবে লাগান, এরপরে উচ্চারণ করেন, মুখটা গোল করে উচ্চারণ করতে হবে। ত ত বলেন ত, ত ত এক আলিফ টানবেন, বলেন ত, ত ত বলেন ত। ত আমরা কিন্তু তা বললে ভুল হবে, বলতে হবে ত। ত ত আমার সাথে সাথে বলেন ত, ত ত ত, ত হ্যাঁ, ত। ত আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে ত হরফটি উচ্চারণ হয় এর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ত হরফটির একটা বৈশিষ্ট্য হচ্ছে হরফটি মোটা, অর্থাৎ ত হরফ উচ্চারণ করার সময় মুখকে গোল করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ সাইন, এটা মনে রাখতে হবে যে ত হরফ উচ্চারণের সময় মুখ গোল করতে হবে। কারণ আমরা একটু সামনে গেলেই টোটাল 13 জোড়া হরফ পাবো। 13 জোড়া হরফ, আমরা কয়টি হরফ পাবো? 13 জোড়া। 13 জোড়া হরফের মধ্যে আমরা দেখতে পাবো ত এবং তা এই দুইটা হরফের মধ্যে আমরা পেঁচ লাগাই, অর্থাৎ আমরা তকে আমরা তা বলে ফেলি, তাকে আমরা ত বলে ফেলি। তো এই জন্য আমরা এই ত হরফটার উচ্চারণ খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে ত হরফটা হচ্ছে মোটা হরফ, অর্থাৎ মুখ গোল করে এর উচ্চারণ করতে হয়। এটা এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ত হরফটি উচ্চারণের জায়গা হচ্ছে এই জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন, এবং তিন আলিফ টানতে হবে, সবাই বলেন ত, বলেন সবাই বলেন, তিন আলিফ না, দুঃখিত, এক আলিফ টানতে হবে। সবাই বলেন ত, ত ত। ত আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এই তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব দারুণ বিষয়। দেখেন আমরা নিজেরা যুক্ত হয়েছে, আমাদের পরিবারের যারা আছে তাদেরকেও যুক্ত করে নিবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা কাচ্চা যারা আছে সবাই, কেউ ফিরবে না খালি হাতে, বুঝতে পারছেন? যেই আসবে তারই উপকার হবে ইনশাআল্লাহ। তো এইখানে যারা আছে আমরা ঘরের মধ্যে সবাইকে নিয়ে যুক্ত হব। যেহেতু যুক্ত হতে কোনো মানে টাকা পয়সা বা কোনো কষ্ট লাগছে না, আমরা সবাইকে যুক্ত হব, উন্মুক্ত সবার জন্য। তো চলেন আমরা ত হরফের পরের হরফটা আমরা শিখে ফেলি, অর্থাৎ আজকের আমাদের শেষ হরফ, সেটা হচ্ছে র। ত এর সাথে জ এর আকৃতি হুবহু এক, পার্থক্য হচ্ছে উপরে এক নুক্তা। তার মানে দেখেন আমরা আজকে 6টা হরফ পড়লাম, 6টা হরফের মধ্যে আমরা যদি আকৃতি বিবেচনা করি তাহলে আমরা মাত্র 3টা হরফ পড়েছি, আর বাকি 3টা হরফ হয়েছে শুধুমাত্র নুক্তার পার্থক্যের কারণে। সিন 3 দাঁতওয়ালা হরফ, এর উপরে 3টা নুক্তা দিলে হয়ে যায় শিন। সদ এর উপরে এক নুক্তা দিলে হয়ে যায় দদ,
এবং ত এর উপরে এক নুক্তা দিলে হয়ে যায় জ। জ তাহলে আশা করি আপনারা জটা চিনতে পেরেছেন যে এটা দেখতে অনেকটা উটের কুজের মতো থাকবে, অর্থাৎ উট যখন বসে থাকে ক্লান্ত হয়ে তখন উটকে যেমন দেখা যায় এমন দেখা থাকবে এটা। আর এই ত এর কয়েকটা আমরা বৈশিষ্ট্য, জ এর কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখে ফেলি। যে জ হরফটি উপরে এক নুক্তা যুক্ত, জ হরফটি একালিফ টেনে পড়তে হবে এবং এই হরফটিও পোর বা মোটা তথা জ মুখ গোল করে পড়তে হয়। তাহলে খেয়াল করেন, সিন, শিন, সদ, দদ, ত, জ। তাহলে এবার দেখেন এই আজকের 6টা হরফের মধ্যে আমরা টোটাল 4টা হরফ পেলাম যে হরফগুলোর উচ্চারণ মোটা। কেউ বলতে পারবেন এই 4টা হরফ কি? দেখি ঝটপট কেউ বলতে পারেন কিনা, কেউ বলতে পারেন কিনা? সদ, দদ, ত ল ত, হ্যাঁ, জ, মাশাআল্লাহ। সদ, দদ, ত, জ। এই জ। 4টা হরফই মোটা, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হয়। আর আমরা যে বলেছিলাম 7 সিস্টার্স, অর্থাৎ 7টা হরফ মোটা। বাকি 3 হরফ কি? একটা হরফ হচ্ছে হ, আরেকটা হরফ হ, হচ্ছে গইন, আরেকটা হরফ হচ্ছে কফ। গইন, তার মানে কফ, সদ, দদ, ত, জ, খ, জ, গইন, খ, কফ। গইন, এই 7টা কফ। হচ্ছে মোটা হরফ। এই 7টা কি বলেন? মোটা হরফ। সদ, হ্যাঁ, দদ, ত, জ, জ, খ, গইন, খ, কফ। গইন, কফ। কফ। এই 7টা হরফের উচ্চারণের সময় অবশ্যই অবশ্যই মুখটাকে গোল করতে হবে। গোল করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব দারুণ একটা বিষয় জেনে ফেললাম। তাহলে দেখেন, এই জ জ হরফের উচ্চারণও বা মাখরাজ এর উচ্চারণ স্থল এটা অলরেডি আপনারা পড়ে ফেলেছেন। সেটা হচ্ছে জ জ হরফ এবং রাল এবং সা, এই 3টা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। জ, রাল এবং সা, সেই জায়গাটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। জাল, জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগা, এই জ দুইটা আগা স্পর্শ করবে। তাহলে সবাই স্পর্শ করান, পজিশনটা সেট করেন। হ্যাঁ, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগান, উপরের দাঁতের সাথে লাগান। এই যে চিত্রে যেমনটা দেখতে পাচ্ছেন, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগান। জ, হ্যাঁ, জ লাগিয়ে তারপরে জ মুখটাকে গোল করে উচ্চারণ করতে হবে। আমার সাথে সাথে বলেন গ, বলেন গ, জ, সবাই বলেন। জ দেখেন আমি উচ্চারণ করতেছি জ, কিভাবে, আমার মুখটা দেখেন। হ্যাঁ, গ, বলেন গ। হ্যাঁ, সবাই বলেন গ। হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন গ। হ্যাঁ, সবাই বলেন গ, বলেন গ। আচ্ছা, তাহলে আমরা জয়ের মাখরাজটা দেখলাম। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা বলবো র। আমরা কি বলবো? বলেন সবাই, আমরা কি বলবো? জ, র। আমরা কি জ, বলবো? সবাই বলেন কি বলবো আমরা? জ, জ। জ, আমরা কি বলবো? জ। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা বলবো জ। তো সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে জি পেরেছেন? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি মনে হচ্ছে, সহজ নাকি কঠিন? বলেন কি মনে হচ্ছে? পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পারবো, খুবই সহজ ইনশাআল্লাহ। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, টেনশনেরও কোনো কারণ নেই। ইনশাআল্লাহ জাস্ট আপনাদের কাজ হচ্ছে আপনারা লেগে থাকবেন শেষ পর্যন্ত, এবং লেগে থাকলে অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলেন আমরা এই যে আজকে 6টা হরফ শিখলাম, সিন, শিন, সদ, দদ, ত, জ। আমরা চলেন এই 6টা হরফ আমরা একসাথে আমরা প্র্যাকটিস করি। তাহলে দেখেন, আজকে আমরা টোটাল 6টা হরফ শিখলাম। এই 6টা হরফের মধ্যে দুইটা দুইটা করে জোড়া। 1 নাম্বার জোড়া হচ্ছে সিন, শিন। সিন 2 শিন নাম্বার জোড়া হচ্ছে সদ, ত দদ। ত 3 নাম্বার জোড়া হচ্ছে ত ত জ এবং জ। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা দুইটা করে আমরা প্র্যাকটিস করব। আমার সাথে সাথে সবাই বলেন সিন, শিন, বলেন। হ্যাঁ, সবাই বলেন, 3 আলিফ টান হবে। বলেন সিন, শিন, হ্যাঁ, বলেন সিন, শিন, বলেন আবার বলেন সিন, শিন,
শিন শিন হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরের হরফটা আমরা দেখি। এরপরের হরফটার মধ্যেও 3 আলিফ করে টান হবে। আমার সাথে সাথে বলেন, সদ। বলেন, সদ সদ। বলেন, সদ। সদ। জিহ্বার আগা, সামনে, নিচে দুই দাঁতের এক মাথার সাথে লাগবে। সদ। বলেন, সদ। হ্যাঁ, দদ। বলেন, দদ। হ্যাঁ, আবার বলেন, সদ। সদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরের আমরা যে জোড়াটা দেখতে পাচ্ছি, এই জোড়াটা হচ্ছে ত এবং জ। তাহলে বলেন, ত। বলেন, ত। জোরে বলতে হবে। বলেন, ত। জ। বলেন, ত। বলেন, ত। জ। ত। জ। হ্যাঁ, একসাথে বলেন, ত। জ। হ্যাঁ, বলেন, ত। জ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে এবার চলেন আমরা সবগুলো হরফকে আমরা একসাথে দেখে ফেলি। তাহলে আমার সাথে সব বলেন, সিন, শিন। বলেন, হ্যাঁ, সিন, শিন। বলেন, হ্যাঁ, সদ, দদ। ত, জ। বলেন, ত, জ। হ্যাঁ, তাহলে দেখেন, সিন, শিন, সদ, দদ, ত, জ। টোটাল আমরা এই 6টা হরফ পড়লাম। এখন আমরা এই মুহূর্তে যে কোনো দুইজন থেকে আমরা এই 6টা হরফ শুনবো। যে কোনো দুইজন হাত তুলেন, কারা বলতে চান? যে কোনো দুইজন হ্যান্ড রাইজ করেন। রিঅ্যাকশন বাটনে গেলে হ্যান্ড রাইজের অপশন পাবেন। মার্শাল্লাহ, নাইমুল সাহেব হাত তুলেছেন। জি, নাইমুল সাহেব আমাদেরকে এই 6টা হরফ পড়ে শোনান সুন্দর করে। ঠিক আছে। এরপরে এমডি ফরিদুল ইসলাম সাহেব সিন পড়বেন। জি, শিন আরেকটু জোরে পড়তে হবে, আমরা সদ শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে পড়তে দদ হবে। জি, সিন শিন সদ দদ ত জ হ্যাঁ, এখানে দেখেন, আমরা অনেকে ত পড়তে গিয়ে বলি তুয়া, তুয়া, তুয়া জুয়া। এই তুয়া জুয়া না, এখানে এখানে হচ্ছে ত, 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 জ, ত, জ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর যে আমরা এমডি ফরিদুল ইসলাম সাহেব থেকে শুনবো। ফরিদুল ইসলাম সাহেব। সিন শিন সদ দদ ত জ হ্যাঁ, ত, ত, ত হরফটিকে আরো সুন্দর করতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ত প্রচেষ্টা খুব ভালো ছিল। জ জি, ত, জ। আচ্ছা, জ ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আজকে ক্লাস শেষ করার আগে আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে আমরা নিজেরা মাটি কামড়ে লেগে থেকে নিজের আগে পরিপূর্ণ সহি করে কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ। এবং আমি প্রতিদিন যা শিখি, এটা শেখার একটা অন্যতম টেকনিক। খেয়াল করেন সবাই, এই যে আমরা প্রতিদিন যা শিখছি, আপনার কাজ হবে আপনি আপনার ঘরের কোনো পার্সনকে নিয়ে আপনি তাকে শেখাবেন। নিজে আমরা যা শিখি এটা আপনি তাকে শেখাবেন, এতে আপনার শেখা আরো দ্রুত হবে। তাহলে আমরা নিয়ত রাখি ইনশাল্লাহ যে সবার আগে আমরা খুব ভালো করে শিখবো, নিজে শিখবো, এবং আমি শেখার পরে কমপক্ষে আমি 10 জনকে কোরআন শেখাবো। এটা আমরা প্রত্যেকে নিয়ত করে ফেলি। নিয়ত করলেই সব হবে, ইনশাআল্লাহ নিয়ত করলে ইনশাল্লাহ আল্লাহ সব দিয়ে দিবেন। যে আমি এই ইনশাআল্লাহ রমজানে 30 দিনে কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ, এবং আমি কমপক্ষে 10 জনকে কোরআন পড়িয়ে ছাড়বো, কোরআন পড়ানো শেখাবো ইনশাল্লাহ। তাহলে এই নিয়ত, এই হিম্মত যখন আমরা করব, যখন আমাদের একটা গোলের সাথে একটা পারপাসও থাকে, তখন আমাদের ওই গোলে পৌঁছাইতে সহজ হয়। কিন্তু যদি কোনো পারপাস ড্রিভেন গোল না হয়, তখন কিন্তু আমাদের ওই গোলে আমরা কিন্তু যেতে পারি না। তাহলে পারপাস কি আমাদের? যে আমরা যে কোনো 10 জন মানুষকে কোরআন পড়তে শেখাবো, যারা কোরআন পড়তে পারে না, এবং সে যতদিন পর্যন্ত কোরআন পড়বে ততদিন পর্যন্ত, এটাকে বলা হয় যে পেসিভ ইনকামের মতো, যে আমি বসে থাকবো কিন্তু আমার ইনকাম অটোমেটিক হতে থাকবে। আপনি পড়বেন না, আপনি কোনো কাজ করবেন না, সব আপনার হতে থাকবে। এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে অন্য কাউকে কোনো একটা জিনিস শিখিয়ে দেওয়া। তো এই কারণেই
খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, যে হিংসা কারো ক্ষেত্রে জায়েজ নাই, তবে দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা জায়েজ আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। এক নাম্বার ব্যক্তিকে, এক নাম্বার ব্যক্তি হচ্ছে এমন লোক যার অনেক ধন সম্পদ রয়েছে এবং সেই ধন সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। অর্থাৎ যে আল্লাহ আমাকেও এমন ধন সম্পদ দান করেন যেন আমিও তার মতো দান করতে পারি। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে যে সে আলেম, যে আলেম তার এলিম অনুযায়ী বা তার এলিম বিতরণ করছে এবং সে অসংখ্য মানুষকে তার এলিম শিক্ষা দিচ্ছে। কারণ এই দুই ব্যক্তি এমন কাজ করে যাচ্ছে যে কাজের সওয়াব সে একেবারে চেইনের মতো সে পেতেই থাকবে, পেতেই থাকবে। মানে কোন রকম কোনো সময় স্টপ হবে না, সদকা জারিয়া হিসেবে সে পেতে থাকবে। তাহলে আমাদের কাজ হলো, আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই তাহলে আমাদের একেবারে 30 দিন পর্যন্ত, একেবারে শেষ দিন পর্যন্ত, 30 দিন কেন, যদি বলি যে মানে হুজুর আপনি যদি বলেন যে আরো 30 দিন, তাহলে আরো 30 দিন থাকবো। তো এইভাবে আমাদের হিম্মত করতে হবে যে যতদিন আমরা না শিখি ততদিন পর্যন্ত হাল ছেড়ে দিব না, নেভার গিভ আপ, কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদের লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আছি, যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন, ততক্ষণ পর্যন্ত কোরআন কেমনে শিখতে পারি না আমরা, এটা আমরা দেখেই ছাড়বো, একটা শেষ দেখে ছাড়বো। জীবনে অনেক বসন্ত গিয়েছে, অনেক হয়েছে, আমরা এবার একটা লাস্ট চান্স নিয়ে দেখি যে আমরা কোরআন শিখতে পারি কিনা ইনশাআল্লাহ। তাহলে এই আপনাদের 1 নাম্বার হোমওয়ার্ক আজকের, সেটা হচ্ছে প্রত্যেকে গ্রুপে যুক্ত হবেন। আমাদের স্টুডেন্টস যে কমিউনিটি আছে এই ফেসবুক গ্রুপে যুক্ত হবেন, এটা আপনাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে সেখানে আপনি আপনার নিজের পরিচয় দিবেন এবং এই সবগুলো হরফের উচ্চারণ বলে যারা ভাইরা আছেন তারা সেখানে ভিডিও করে দিবেন। আর যারা বোনেরা আছেন তাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য আমরা একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, সেখানে শুধুমাত্র ভয়েস দিবেন, ভিডিও না, শুধুমাত্র ভয়েস দিয়ে আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সবশেষ আবারও আহ্বান জানাতে চাই, যেহেতু আমাদের এটা একটা দারুণ আয়োজন এবং এই আয়োজনে উন্মুক্ত সবার জন্যই, যে কেউ যুক্ত হতে পারে, আপনারা আপনাদের পরিচিত জনদের বেশি বেশি এই আয়োজনে যুক্ত করতে থাকুন, তাদের কাছে গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে থাকুন এবং তাদেরকে গ্রুপে অ্যাড করতে থাকুন। জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। কারো কোনো প্রশ্ন আছে বা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা জানাতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি আলহামদুলিল্লাহ হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা একবার মাজলিস শেষের দোয়াটা পড়ে ফিরি। আমার সাথে সাথে সবাই বলেন সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি ওয়া ওয়া বিহামদিহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইকা। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল বাদ মাগরিব 6টা 45-এ আমরা যথারীতি ক্লাসে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।